নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। রথযাত্রার পূর্ণ লগ্নে আমি চলে এসেছি কলকাতার পার্ক স্ট্রিটের ইস্কন রথযাত্রা উৎসবে। রথ মানেই বৃষ্টি তো পড়বেই, তাই বৃষ্টির সঙ্গে নিয়ে আমি চললাম রথযাত্রায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসে গেছি কলকাতার রথযাত্রা উৎসবে। এটা আছে না পার্ক স্ট্রিট, তো আপনাদের এখানে আসার জন্য জানেন মেট্রো আছে, মেট্রো ছাড়াও আপনারা পাশাপাশি। তো বলে রাখি, এই মেলাটি চলে সোজা রথ থেকে উল্টো রথের দিন পর্যন্ত। তার সঙ্গে দেখতেই পাচ্ছেন পাশে কতগুলি কাউন্টার বসেছে এবং ওই দূরে দেখুন অস্থায়ী জগন্নাথের মন্দির। তো এখন আমরা চলেছি সেই মন্দিরের পথে। মন্দিরের পাশেই শু কাউন্টার আছে, তো আপনারা সেখানে জুতো খুলে যেতে পারেন মন্দিরে। দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এই মন্দির, এবং এখন আমরা জুতো খুলে প্রবেশ করব মন্দিরের ভেতর। তো চলুন দেখা যাক কেমন এবারের ভিতরের মন্দিরটাই। আগেও ৩-৪ বার আমি এসেছি এখানে, কিন্তু এবারের মন্দির সজ্জা কিন্তু সব থেকে ভালো হয়েছে। যথেষ্ট সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের ভিতরের চত্বর। এখন বাজে বিকেল 4:30, আর এখন চলছে জগন্নাথ দেবের আরাধনা। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের উল্টো দিকে সামনেই রাখা আছে 3টে রথকে। মোটামুটি বিকেল 5টা বেজে গেছে, আর এখন আমি চলেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। সেই জন্য লাইন দিয়ে দিয়েছি এবং এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি ভোগ প্রসাদ নেব বলে। এই যে এখনো ভিড় শুরু হয়নি, যত ভিড় হবে এই যে বাঁশের বেড়া দিয়ে লাইনের সুব্যবস্থা করা আছে। এই যে আমি পেয়ে গেছি ইস্কনের জগন্নাথ দেবের ভোগ, খিচুড়ি ভোগ। আজকে শেষ দিন বলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। বৃষ্টি মাথায় নিয়েও ভক্তদের সমাগম। এই যে এখানে চলছে ভোগ বিতরণ। আর এই যে এখানে জল সেবার ব্যবস্থা আছে, আপনারা জল খেতে পারবেন এখানে। আর এখানে জলের হাত ধোয়ারও ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন গ্লাসে গ্লাসে জল সাজিয়ে রাখা হচ্ছে, একদিকে শরবত আর একদিকে এমনি নর্মাল জলের সুব্যবস্থা। এরপরে আমরা গেছিলাম ম্যাচলেস গিফটস কাউন্টারে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পূজার সামগ্রী, যেগুলি দেখছেন পিতলের। এর পাশে রয়েছে বিভিন্ন ধরনের আচার। এইদিকে রয়েছে চৈতন্য মহাপ্রভুর উপদেশমূলক বই।
এদিকে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের চিহ্ন দেওয়া টি শার্ট। আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম যেখানে মঞ্চে নানা অনুষ্ঠান হচ্ছে সেইখানে। কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম বসে বসে এবং তারপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।